আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আজ কোনো গল্প বলতে আসিনি। আমি এসেছি একটা প্রশ্ন রেখে যেতে। আজ রাতে যদি মালাকুত মাউত আপনার দরজায় আসে, আপনি কি প্রস্তুত? গত রমজানে আমাদের পাশের কাতারে যে মানুষটা দাঁড়িয়েছিল, আজ সে কোথায় কোথায় যেন সে হারিয়ে গেল। সে কি জানতো ওইটাই ছিল তার শেষ রমজান? আর আল্লাহ আজ আমাদেরকে একটা মাস দিয়েছেন যেটা অনেকেই চেনে না, কিন্তু আসমানে যার ভয়ঙ্কর মূল্য। সেই মাসের নাম শাবান। এ বয়ান যদি আপনি হালকাভাবে শোনেন, আপনার হয়তো শোনাই উচিত নয়, কারণ এই কথাগুলো মন নাড়ানোর জন্য, ঘুম ভাঙানোর জন্য। শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের কথাগুলো আপনার কবরের কথা মনে করিয়ে দেবে ইনশাআল্লাহ। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? তিনি বললেন, এটা এমন একটি মাস যাকে মানুষ অবহেলা করে। এই মাসেই মানুষের আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আমরা যে মাসকে পাত্তা দেই না, সেই মাসেই আমাদের আমলনামা খুলে যায়। ভাবুন একবার, আপনার গুনাহের পাতা খোলা অবস্থায় থাকলে আপনি কি স্বস্তিতে থাকতে পারবেন? আপনি মনে মনে একটু কল্পনা করুন, আপনার নাম লেখা আছে একটি আমলনামায়, ফেরেশতারা সেটাকে নিয়ে যাচ্ছে। কোনো ঘুষ নেই, কোনো সুপারিশও নেই, শুধু আপনার আমল। নামাজ যেগুলো আপনি দেরিতে পড়তেন, রোজা যেগুলো আপনি ভেঙেছেন, চোখ যেগুলো শুধু হারামি দেখেছে, জবান যেগুলো শুধু মানুষের জন্য নিন্দা কথা বলেছে, সব কিছু তার মধ্যে লেখা আছে। আজ যদি সেই ফাইল আপনার সামনে খোলা হয়, আপনি কি তাকাতে পারবেন? এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন রোজা অবস্থায় তার আমলনামা উঠুক। রোজা শুধু না খেয়ে থাকা নয়, রোজা হচ্ছে নিজেকে দমন করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন, মনে হতো তিনি পুরো মাসই রোজা রাখছেন। আজ যদি আপনি বলেন রমজানে শুরু করব, জেনে রাখুন নফস তখন বলবে আগামীকাল। আজ যদি রোজা রাখেন, নফস কাঁপবে। ভাই ও বোনেরা, আমি ভয় দেখাতে চাই না, আমি সত্য কথা বলতে চাইছি। তওবা ছাড়া কোনো আমলই উপরে যেতে পারে না। কারো হক মেরে হাত তুলে দোয়া করলে আকাশ চুপ থাকে। আজ আপনি নিজেকে প্রশ্ন করুন, কত বছর হারাম দেখা ছাড়েনি, কতদিন মায়ের মনে কষ্ট দিয়েছি, কত মানুষের বদ্ধ আমার পিছনে তাড়া করছে। আজ যদি চোখের পানি না পড়ে, কাল কবরে পড়বে। তাই আপনি আপনার হৃদয়কে নরম করে, আপনার গুনার কথা চিন্তা করে আল্লাহর কাছে তওবা করুন আর বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কিয়ামতের দিন সবাই নিজের চিন্তায় থাকবে। সেদিন একটি জিনিসই কাজে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। আর সুপারিশ কারা পাবে? যারা দুনিয়ায় তার নাম নিয়ে দরুদ শরীফ পাঠ করত। শাবান হলো দরুদের মাস। একবার দরুদ, 10 বার রহমত। আপনি নিজেই মনে মনে ভাবুন, আপনি কত বেশি রহমত কামাতে চান। কোরআন কিয়ামতের দিন বলবে, ইয়া আল্লাহ, এ বান্দা আমাকে ধরেছিল, অথবা ইয়া আল্লাহ, এ বান্দা আমাকে ছেড়ে দিয়েছিল। আজ শাবানে কোরআনের সাথে সম্পর্ক না তৈরি করলে কাল কবর অন্ধকার হবে। এক পৃষ্ঠা, শুধু একই পৃষ্ঠা, এইটুকুই আপনাকে অন্য মানুষ বানাতে পারে। এই রাতে আল্লাহ তাকান, কে ক্ষমা চায় আর কে অহংকারে থাকে। কিন্তু দুজনকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করেন না। নাম্বার 1 হিংসুক, ও নাম্বার 2 সম্পর্ক ছিন্নকারী। আজ যদি আপনার কারোর সাথে কথা বলা বন্ধ থাকে, এখনই তার সাথে কথা বলা চালু করুন। আপনি মসজিদে যান, কিন্তু মানুষকে সহ্য করতে পারেন না। এই কোনো আগুনের মতন আপনার আমলকে খেয়ে ফেলেছে। ক্ষমা না করলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত। আপনি মনে মনে ভাবুন, একদিন আপনাকে 4 জন কাঁধে তুলবে। সেদিন আপনি বলবেন, আর একটা শাবান দাও, কিন্তু কেউ শুনবে না। আজ আল্লাহ ডাকছেন, কাল হয়তো ডাক আসবে না। তাই আজই প্রস্তুতি নিন। এ আল্লাহ, আমরা পাপী, আমরা গুনাহগার, কিন্তু আপনি রহমান,
আপনি রহিম, আপনি দয়ালু। আমাদের গোনাহ মাফ করে দাও, আমাদের অন্তর নরম করে দাও। শাবানকে আমাদের জন্য নাজাতের মাস বানিয়ে দাও। রমজান পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখো। আমিন ইয়া রাব্বাল আলামিন।